প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের বাংলাদেশে পাকিস্তানের সেনা গোয়েন্দা আছে দাবি ভারতীয় সেনা প্রধানের। গুম হওয়া ব্যক্তির স্ত্রীকে ধর্ষণের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল। বিতর্কিত নির্বাচনের দায়িত্ব পালন করা 21 ডিসিকে বাধ্যতামূলক অবসর। এসকে সুর পরিবারের 5,76,00,000 টাকার সম্পদ জব্দের আদেশ। সাবেক গভর্নর আতিউর ও অর্থনীতিবিদ আবুল বারাকাত সহ 27 জনের বিরুদ্ধে মামলা। অবৈধ বিদেশিদের চিহ্নিত করতে বাড়ি মালিকদের থেকে তথ্য সংগ্রহ করবে পুলিশ। দীর্ঘ 9 মাস পর রেলপথে আবারও বাংলাদেশ ভারতের মধ্যে পণ্য পরিবহন শুরু। শ্রীলঙ্কায় ট্রেনের ধাক্কায় 6 হাতির মৃত্যু, অন্যদিকে আটকে পড়ে অস্ট্রেলিয়ার 67 তিমির মৃত্যু। নাফ নদী থেকে 19 বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এনআইডিতে পুরো নাম পরিবর্তনে ঋণ মামলা ক্ষতি দেখার ভাবনা ইসির। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী দাবি করেছেন, পাকিস্তানের সেনাবাহিনী ও আইএসআই এর সদস্যরা বাংলাদেশ ভারত সীমান্তবর্তী শিলিগুড়ি করিডোরের কাছেও গিয়েছেন। বুধবার এক সাক্ষাৎকারে তিনি পাকিস্তানকে সন্ত্রাসবাদের কেন্দ্র হিসেবে উল্লেখ করেছেন এবং প্রতিবেশী দেশে পাকিস্তানের সেনা ও গোয়েন্দাদের উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সাবেক র্যাব কর্মকর্তা ও এএসপি আলেপ উদ্দিনের বিরুদ্ধে গুম করা এক ব্যক্তির স্ত্রীকে রমজান মাসে রোজা ভাঙিয়ে ধর্ষণের তথ্য প্রমাণ পাওয়া গেছে বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, আলেপ উদ্দিন অসংখ্য গুম, খুন ও নির্যাতনের সঙ্গে জড়িত। 2014, 2018 ও 2024 সালের বিতর্কিত সংসদ নির্বাচনের দায়িত্বে থাকা সাবেক 22 জন জেলা প্রশাসক যাদের চাকরির বয়স 25 বছর হয়েছে তাদের বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার। বাকিদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান আজ এই সিদ্ধান্ত জানান। এছাড়া গতকাল 2018 সালের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও ডিসি হিসেবে দায়িত্ব পালন করা 33 জন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। অন্যদিকে রাজশাহীর সারদা বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত 40তম বিসিএস এর 6 শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা 1-এর প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সহকারী সচিব তৌসিফ আহমেদ। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও কন্যা নন্দিতা সুর চৌধুরী নামে থাকা 2টি ফ্ল্যাট, একটি জমি জব্দ ও 39টি ব্যাংক হিসেব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসেব থেকে 3,98,64,040 টাকা অবরুদ্ধ করা হয়েছে। মোট সম্পদের মূল্য 5,76,45,740 টাকা। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনে এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশন 287 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান, অর্থনীতিবিদ ডক্টর আবুল বারাকাত সহ 27 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে এই মামলা করা হয়। মামলার এজাহারে বলা হয়েছে, অ্যাননটেক্স গ্রুপ জনতা ব্যাংক থেকে এই টাকা আত্মসাৎ করেছে, যেখানে আতিউর রহমান ও আবুল বারাকাত সহ 27 জনের সংশ্লিষ্টতা রয়েছে। বাংলাদেশে অবৈধভাবে বসবাসরত বিদেশিদের শনাক্ত করতে ঢাকা মহানগরের বাড়ি মালিকদের কাছ থেকে তথ্য সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া বিভিন্ন সংস্থার মাধ্যমে বৈধ ও অবৈধ উভয় ধরনের বিদেশি নাগরিকের তালিকা তৈরি করা হবে। সাম্প্রতিক স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবৈধ বিদেশি বাসিন্দাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব সিটি কর্পোরেশন, মহানগর পুলিশের বিভিন্ন ইউনিট ও জেলা প্রশাসকদেরও নির্দেশনা দেওয়া হবে। দীর্ঘ 9 মাস পর আবারও উত্তরে রেলপথ দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক পণ্য পরিবহন শুরু হয়েছে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার ভারত বাংলাদেশের রাধিকাপুর বিরল স্থল সীমান্ত হয়ে দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হলো। জুলাইতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বন্ধ হয় যাত্রীবাহী পরিবহন। তার আগে অবশ্য চাহিদা না থাকার কারণেই মে মাসে বন্ধ হয়ে যায় রাধিকাপুর বিরল সীমান্ত হয়ে বাংলাদেশমুখী পণ্যবাহী ট্রেন চলাচল।
শ্রীলঙ্কার মধ্যাঞ্চলে একটি বন্যপ্রাণী সংরক্ষণ গাড়ির কাছে হাতির পালের সাথে ধাক্কা খেয়ে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে 6টি হাতির মৃত্যু হয়। বৃহস্পতিবার ভোরে এই ঘটনা ঘটে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী কলম্বোর পূর্বে হাবারানায় দুর্ঘটনায় যাত্রীদের কেউ হতাহত হয়নি। পুলিশ জানিয়েছে আহত 2টি হাতিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এটি দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্য প্রাণী দুর্ঘটনা বলে জানানো হয়েছে প্রতিবেদনে। অন্যদিকে অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলীয় দ্বীপরাজ্য তাসমানিয়ার একটি সমুদ্র সৈকতে 157টি তিমি আটকা পড়েছে। ইতোমধ্যে মারা গেছে 67। বাকি 90টি তিমিও মৃত্যু ঝুঁকিতে রয়েছে। আটকে পড়া তিমিগুলোকে উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে বিশেষজ্ঞরা। তবে সেটির ইতিবাচক ফলাফলের সম্ভাবনাও প্রায় শূন্যের কাছাকাছি। কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনায় মাছ শিকারের সময় 4টি নৌকাসহ 19 বাংলাদেশি জেলেকে তুলে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বৃহস্পতিবার দুপুরে টেকনাফের শাহপরী দ্বীপ ও ভোলারচর এলাকায় এ ঘটনা ঘটে। ধরে নিয়ে যাওয়া জেলেরা টেকনাফের বিভিন্ন এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, নাফ নদীতে মাছ শিকারের সময় জেলেরা বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় গেলে 19 জেলে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। বিষয়টি বিজিবিকে জানানো হয়েছে। তাদের ফেরত আনার জন্য যোগাযোগ করা হচ্ছে। জাতীয় পরিচয়পত্রে পুরো নাম পরিবর্তনে ঋণ ও মামলা সংক্রান্ত তথ্য খতিয়ে দেখার কথা ভাবছে নির্বাচন কমিশন। জানা গেছে, আনুষ্ঠানিক এমন কোনো সিদ্ধান্ত না হলেও এনআইডি পরিচালক মোহাম্মদ আব্দুল হালিম সংশ্লিষ্ট কর্মকর্তাদের এমন নোট দিচ্ছেন। নাম পরিবর্তনের জন্য নোট শিরোনামে দেওয়ার নির্দেশনায় বলা হয়েছে, আবেদনকারী কোনো প্রতিষ্ঠান থেকে ঋণ নেননি এবং তার নামে বাংলাদেশের কোনো থানায় বা আদালতে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি বা অন্যবিধ মোকদ্দমা নেই মর্মে হলফনামায় উল্লেখ থাকতে হবে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.